আসসালামু আলাইকুম টেক জনগণ, আপনাকে টেক ইথিক্যালের ক্র্যাকিং অ্যান্ড আর্নিং কোর্সে স্বাগতম। তো কোর্সের এই টপিকে আমরা যেটা শিখব সেটা হলো আপনি এন্টি পাবলিক যে কম্বোগুলো আছে সেগুলো কীভাবে ফিল্টার করবেন। কারণ আমি গত ভিডিও থেকে আপনাকে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনি নর্মালি পাবলিক কম্বোগুলো পাবেন। তো সেই ক্ষেত্রে যদি আপনার লাক ভালো থাকে তবে সেই ক্ষেত্রে সেই পাবলিক কম্বোগুলোর মধ্যে কিছু এন্টি পাবলিক কম্বো থাকতে পারে, এবং আপনি ভালো করেই জানেন যে এন্টি পাবলিক কম্বো কোনগুলো, এই সম্পর্কে আমি পূর্বে আলোচনা করেছি। এবং ওই এন্টি পাবলিক কম্বো থেকে আপনি যদি অ্যাকাউন্ট ক্র্যাকিং করেন তবে সেক্ষেত্রে আপনি প্রাইভেট কিছু অ্যাকাউন্ট পাবেন। কিন্তু যদি আপনার লাক ভালো থাকে তবেই কিন্তু আপনি পাবলিক কম্বো থেকে এন্টি পাবলিক কিছু কম্বো জেনারেট করতে পারবেন। এটা আপনার লাকের উপরে ডিপেন্ড করে। কিন্তু আমি প্রথমে যে ওয়েগুলো দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনি কিওয়ার্ড, দেন ডগ, দেন ইউআরএল, দেন কম্বো জেনারেট করবেন, ওই ওয়েগুলো ইউজ করলে আপনি 100% প্রাইভেট কম্বোগুলোই পাবেন এবং সেগুলো পাবলিক থাকবে না, অর্থাৎ এন্টি পাবলিক থাকবে। অর্থাৎ সেই অ্যাকাউন্টগুলোর অ্যাক্সেস শুধুমাত্র আপনার কাছেই থাকবে আর কারো কাছে থাকবে না। তো সেই ক্ষেত্রে আপনি ওই ওয়েগুলোই প্র্যাকটিস করার সবচেয়ে বেশি ট্রাই করবেন। এই ওয়েগুলো হলো অলস ব্যক্তিদের জন্য, অর্থাৎ এই ওয়েগুলোর মাধ্যমে আপনার যদি লাক ভালো থাকে তবে আপনি প্রাইভেট কম্বো পাবেন, নতুবা পাবলিক কম্বো পাবেন। আর আপনি ভালো করে জানেন যে আমি গত ভিডিওতেও বলেছি যে পাবলিক কম্বো থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করা যায় না, বা চেঞ্জ করলে ইউজারের মেইলে রিকভারি কোড চলে যায়। সেই অ্যাকাউন্টগুলো আপনি ক্র্যাক করতে পারেন, যেমন নট ভিপিএন, তারপর এইচএমএ ভিপিএন, বা ডাব্লিউডাব্লিউই অ্যাকাউন্ট, বা পর্নহাবের অ্যাকাউন্ট, এগুলো আপনি করতে পারেন। কারণ নর্মালি এমন আরও অনেকগুলো পেয়ে যাবেন, ওগুলো আপনি এই পাবলিক কম্বো থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আরেকজনও সে অ্যাকাউন্ট ইউজ করলে আপনিও ইউজ করলেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি প্রিমিয়াম লেভেলের হাই কোয়ালিটি যদি অ্যাকাউন্ট পেতে চান, যেমন নেটফ্লিক্স, তারপর ভুট, তবে সেই ক্ষেত্রে আপনি যদি প্রাইভেট ওইগুলো ট্রাই করেন তবে আমি আশা করি আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। তাছাড়া যেমন ধরেন এএলটি বালাজি, এরকম যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো আপনি এই পাবলিক দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আপনাকে পাবলিক প্রাইভেট সবগুলো ওই দেখিয়ে দিচ্ছি, এখন কোনটা ইউজ করবেন সেটা আপনার উপরে। তো যাই হোক, ভিডিওতে আপনাকে এই ফোল্ডারে এই যে সফটওয়্যারটি আছে সেটা দেওয়া থাকবে। সিম্পলি আপনি ডাবল ক্লিকের মাধ্যমে এই সফটওয়্যারটি ওপেন করে ফেলবেন, এবং সফটওয়্যারটি ওপেন হওয়ার পর এমন দেখাবে। তো আপনি লোড কম্বোতে ক্লিক করবেন, দেন আপনি আপনার কম্বো সিলেক্ট করবেন। তো আমি গত ভিডিওতে যে কম্বোটা তৈরি করে আপনাদের দেখিয়েছিলাম সেটাই এখানে সিলেক্ট করে দিই। তো এখানে আমি কম্বোটা সিলেক্ট করে ওপেন করে দিলাম। এটা কিন্তু আমি গত ভিডিওতে পাবলিক কম্বোটাই এখানে রেখেছি, যেটা আমি পাবলিক থেকে পেয়েছি, যেন আমি আপনাকে হ্যান্ড টু হ্যান্ড মানে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিতে পারি। তো এটা সিলেক্ট করে আমি ওপেন করে দিলাম। দেন সে একইভাবে আমি প্রক্সি সিলেক্ট করব। এখন প্রক্সির ক্ষেত্রে আমি যে ওইগুলো দেখিয়ে দিয়েছি নিজে ম্যানুয়ালি জেনারেট করতে, সেটাও পারবেন, বা আপনি ফ্রি প্রক্সি স্ক্র্যাপার থেকে বা আরও যে প্রক্সি ফ্রি ওয়েবসাইট আছে সেগুলো থেকেও নিতে পারেন, সমস্যা নেই। তো এখানে আমি প্রক্সিও সিলেক্ট করে দিলাম। তো এখানে কম্বো এবং প্রক্সি সিলেক্ট করা শেষ, দেখতে পাচ্ছেন এখানে টোটাল কম্বো এবং প্রক্সি দেখাচ্ছে। এবং দেন এখানে আপনি সিলেক্ট করে দিবেন যে আপনি কোন প্রক্সিটা সিলেক্ট করেছেন। তো আমি এখানে http/টাই রাখলাম, কারণ এখানে http এবং https দুইটাই কাজ করবে। তো এখানে আপনি চাইলে সেটিংসে 50-এর জায়গায় 100-150 দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো যেভাবে আছে সেভাবে আমি রেখে দিলাম। রেখে দিয়ে আমি সিম্পলি স্টার্টে ক্লিক করব, এবং স্টার্টে ক্লিক করার সাথে সাথে দেখবো এখানে যে চেকার আছে সেই চেকারটি চেক করা শুরু করে দিবে। এবং দেখতে পাচ্ছেন এখানে ইরোর সে দেখাচ্ছে 60টি, অর্থাৎ অলরেডি সে 60টি ইরোর পেয়ে গিয়েছে, এবং ব্যান্ড অ্যাকাউন্ট এখানে দেখাবে। এবং চেকটের পর এখানে নর্মালি এখানে গুড অ্যাকাউন্টগুলো দেখাবে, এবং এখানে ব্যাড অ্যাকাউন্টগুলো দেখাবে, এবং এখানে ইরোরগুলো ইস্যু হচ্ছে। এবং সে যদি রিটায়ার করে তবে রিটায়ার ক্ষেত্রে এখানে সংখ্যা দেখাবে। তো আমি আশা করি এখান থেকে গুড অ্যাকাউন্ট একটাও পাবো না, কারণ প্রথমত আমি তো গত ভিডিওতে জেনারেট করেছি পাবলিক কম্বোগুলো, দেন দেখা যায় যে দ্বিতীয়ত আমি খুবই অল্প সময় নিয়ে করেছি, যার কারণে এখান থেকে গুড না পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু আপনার যদি লাক ভালো থাকে, আমি বারবার বলতেছি, আপনার যদি লাক ভালো থাকে তবে সেক্ষেত্রে আপনি এখানে এন্টি পাবলিক যে কম্বো আছে বা ইমেল পাসওয়ার্ডের যে লিস্ট আছে সেটা আপনি পেয়ে যাবেন। এটা আপনার লাকের উপরে নির্ভর করে। তো তারপরও আমি আপনাকে বলছি, যেটা আমি আপনাকে রিকমেন্ড করব, যে আপনি ম্যানুয়াল ওয়েগুলোই ট্রাই করবেন, যেটা আমি টপিক 1, 2, 3, 4, 5-এর দিকে দেখিয়ে দিয়েছি। এবং তার পরের টপিকগুলোতে আপনি অটো ওয়েগুলো ট্রাই করতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু আপনি যদি ম্যানুয়াল ওয়েতে ট্রাই করেন, যেগুলো আমি আপনাকে দেখিয়ে দিয়েছি পূর্বে, তবে সেক্ষেত্রে আপনি এন্টি পাবলিক 100% পাবেন। এবং সেক্ষেত্রে আপনি সেই এন্টি পাবলিক অ্যাকাউন্টগুলো দিয়ে অনেক হাই লেভেলের প্রিমিয়াম লেভেলের অ্যাকাউন্টগুলো ক্র্যাক করতে পারবেন। সেটা নেটফ্লিক্স হোক, বা এএলটি বালাজি হোক, বা যে কোনো প্রকারের অ্যাকাউন্ট হোক, সেটা আপনি প্রিমিয়ামগুলো পাবেন। কিন্তু পাবলিক থেকে নর্মালি আপনি মানে এমন অ্যাকাউন্ট পাবেন যেটা আরেকজনও ইউজ করতেছে, আপনিও ইউজ করতেছেন।
তো সেক্ষেত্রে কোনটা নেবেন সেটা আপনার উপরে। তো এটা চেক করতে থাকবে এবং এটা বেশিরভাগ এরর দিবে, সেটা আমি নিজেও জানি, যেটা আমি একটু আগে বলে দিয়েছি, কারণ আমি খুবই অল্প সময় নিয়ে করেছিলাম গত ভিডিওতে কম্বো লিস্টটা তৈরি, এবং তার উপরে আমি পাবলিক কম্বো ইউজ করেছি। তো এইভাবে আপনি যখন পাবলিক কম্বো অনেকগুলো জেনারেট করবেন, যেমন 50,000, 1 লক্ষ বা 1.5 লক্ষ বা 2 লক্ষ বা 10 লক্ষ যখন জেনারেট করবেন, জেনারেট করার পর এই যে টুলসটা আছে, এই টুলসের মাধ্যমে আপনি ফিল্টার করতে পারবেন যে ওই পাবলিক কম্বোগুলোর মধ্যে লাকিলি কোনো এন্টি পাবলিক কম্বো আছে কিনা বা কোনো প্রাইভেট কম্বো আছে কিনা, এবং যদি থাকে তবে সেখানে গুডের মাধ্যমে শো করে দিবে, এবং দেন আপনি এই যে ফাইলটি আছে এইটা ডাউনলোড করতে পারবেন। তো এটা ডাউনলোড করা খুবই ইজি, এখানে সেভ নামের একটা ফাইল অটোমেটিক চলে আসবে, দেন দেখবেন এটা সেভ হয়ে যাবে। দেন এখানে লিস্ট ভিউ আকারেও দেখতে পারবেন, বা এখানে টেক্সট ভিউ আকারে এখানে ইমেল এবং পাসওয়ার্ডের লিস্টগুলো আপনি দেখতে পারবেন। তো এই টুলসটা নর্মালি এইভাবেই কাজ করে, এবং এইভাবে আপনি যে এন্টি পাবলিকের যে অ্যাকাউন্ট আছে সেগুলো ফিল্টার করতে পারবেন। তো এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম টেক জনগণ, আপনাকে টেক ইথিক্যালের ক্র্যাকিং অ্যান্ড আর্নিং কোর্সে স্বাগতম। তো কোর্সের এই টপিকে আমরা দেখব কীভাবে আমরা অ্যাকাউন্ট ক্র্যাক করব। যে অ্যাকাউন্টগুলো আমরা ক্র্যাক করব সেই অ্যাকাউন্টগুলোর নাম হলো ডিজনি প্লাস, ইবে অ্যাকাউন্ট এবং এক্সপ্রেস ভিপিএন। আপনার যদি এই তিনটা অ্যাকাউন্টের সম্পর্কে ধারণা না থাকে যে এই তিনটা জিনিস কি, সেক্ষেত্রে আপনি গুগল অথবা ইউটিউব সার্চ করলে বুঝে যাবেন যে ডিজনি প্লাস কি, ইবে কি এবং এক্সপ্রেস ভিপিএন কি। তো ওটা আপনি গুগল ইউটিউব থেকে দেখে নেবেন। তো আমি সরাসরি অ্যাকাউন্ট ক্র্যাকিংয়ে চলে যাই, কারণ আমি এই যে গত 10টি ভিডিও আমি আপনাকে মেক করে দেখিয়েছি, অর্থাৎ গত পার্ট 1-এ আপনি যেটা শিখেছেন সেখান থেকে আপনি জেনে গিয়েছেন যে কীভাবে আপনি কি করবেন, কীভাবে কিওয়ার্ড, দেন কিওয়ার্ড থেকে ডগ, দেন ইউআরএল, দেন সেখান থেকে কম্বো কীভাবে মেক করবেন, দেন প্রক্সি কীভাবে ফিল্টার করবেন, সব কিছু জেনে গিয়েছেন। তো সেক্ষেত্রে আপনি যে অ্যাকাউন্টটি ক্র্যাক করবেন সেই অ্যাকাউন্ট হিসাবে আপনার কম্বো লিস্টটি মেক করবেন। তো এখানে আমি আমার কম্বো লিস্টগুলো মেক করে রেখেছি, এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি আশা করি এই কম্বো লিস্টগুলো 100% কাজ করবে। তো সেক্ষেত্রে আপনি আপনার ইচ্ছামতো কম্বো লিস্টগুলো মেক করে রাখবেন। তো আমি মাল্টি কম্বো লিস্টগুলো মেক করে রেখেছি, তো সেই হিসাবে আমি সেটাই আপনাকে দেখাবো। তো আপনাকে এই যে সফটওয়্যারগুলো আছে এই সফটওয়্যারগুলো আপনার ভিডিও ফোল্ডারে দেওয়াই থাকবে, আপনি জাস্ট এক্সিট করবেন। এক্সিট করার পর আপনি ডাবল ক্লিক করে এই সফটওয়্যারে চলে যাবেন। আপনি খেয়াল রাখবেন এই সফটওয়্যার রান করার জন্য আপনার কম্পিউটারে পাইথন, জাভা এগুলো ইনস্টল থাকা খুবই দরকার। এগুলো যদি ইনস্টল না থাকে তবে সেক্ষেত্রে সফটওয়্যার রান হবে না। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কম্বো মেক করে রেখেছি কম্বো নামে। তো এখানে আমি প্রক্সিও রেখেছি, এসটিটিপি রেখেছি, সক্স4ও রেখেছি। তো যাই হোক, আমি জাস্ট সফটওয়্যারটি ওপেন করি। আমি সর্বপ্রথম দেখাই ডিজনি প্লাস দিয়ে। তো জাস্ট আমি রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করলাম, এবং রান হওয়ার পর আপনি এমন ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে বলছে কম্বো নেম লিখতে। তো আমি যে কম্বো নেমটা লিখেছি আমি আপনাকে দেখাই। এই কম্বো নেমটা আমি যেভাবে লিখেছি আপনিও সেভাবে লিখবেন, যে আমি কম্বো নেম রেখেছি কম্বো এবং সক্সের নাম রেখেছি এইচটিটিপি। তো সেক্ষেত্রে আমি এই একইভাবে এটাও লিখে দিই, যেমন এখানে আমি টাইপ করি কম্বো ডট টিএক্সটি। আপনি মনে রাখবেন আপনি অবশ্যই এক্সটেনশন সহ দিবেন, যদি না দেন তবে সেক্ষেত্রে কাজ করবে না। দেন আমি ইন্টারপ্রেস করে দিলাম। দেন প্রক্সি নেম দিতে বলছে, আমি প্রক্সি নেম দিয়ে দিই এইচটিটিপি ডট টিএক্সটি, অর্থাৎ আমার যে লিস্টটা আছে টিএক্সটিতে সেটা আমি দিয়ে দিলাম। দেন ইন্টারপ্রেস করে দিই। দেন এটা বলবে যে প্রক্সি টাইপ কি। তো যেহেতু আমি এইচটিটিপি ইউজ করতেছি যার কারণে আমি বড় হাতের এইচটিটিপি দিয়ে দিলাম। এবং আপনি যদি সক্স4 অথবা সক্স5 ইউজ করেন তবে সেক্ষেত্রে আপনি সেই হিসাবে এখানে নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর আমি সিম্পলি ইন্টারপ্রেস করি। দেন বলছে নাম্বার অফ থ্রেডস কত। তো আমি 50 দিয়ে, আপনি চাইলে 100 টু 100ও দিতে পারেন। তো আমি নর্মালি 50 দিলাম। দেন আমি ইন্টারপ্রেস করে দিই। দেন দেখবো এই যে চেকারটি আছে এই চেকারটি চেক করা শুরু করে দিবে। দেখতেই পাচ্ছেন এখানে 4,58,448টি কম্বো সে লোড করেছে, এবং প্রক্সি লোড করেছে 1006টি, এবং থ্রেড যেটা দিয়েছি 50-85, এবং সেক্ষেত্রে ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে। এবং দেখুন লাকিলি যেহেতু আমি কম্বোটি মেক করেছি সে অলরেডি ক্যাপচার করা শুরু করে দিয়েছে, অর্থাৎ ডিজনি প্লাস অ্যাকাউন্টগুলো ক্র্যাক হওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে, এবং সেই ক্ষেত্রে সে আরও ক্র্যাক করবে। অর্থাৎ আমার এই লিস্টটি যেহেতু বড়, সে আরও অনেকগুলো ক্র্যাক করবে আমি আশা করি, যেহেতু আমি মাল্টি এই অ্যাকাউন্টগুলো তৈরি করেছি। তো সেই ক্ষেত্রে আপনিও একইভাবে করবেন। আমি যেভাবে করতেছি, আমি যেভাবে সাকসেস হচ্ছি, আমি 100% শিওর যে আপনিও ইনশাল্লাহ সাকসেস হবেন। কারণ আমি যে ওয়েতে দেখে দিয়েছি, আর টেক ইথিক্যাল সবসময় যে ওয়েগুলো দেখে দেয় সেগুলো 100% সাকসেস হওয়ারই কথা। তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে লিস্টগুলো চেক করতেছে, এবং সেই ক্ষেত্রে সে ক্যাপচার করে ক্যাপচারের রেজাল্টগুলো দেখে দিচ্ছে। তো এটা হতে অনেক বেশি সময় লাগবে। দেখুন মাত্র 4টা বা 5টা সে ক্যাপচার করেছে,
এখানে 4 লক্ষেরও অধিক যে ডাটা অর্থাৎ যে কম্বো লিস্ট সেটা আছে। তো আমি এই 4টা দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আমি কেটে দিই, কিন্তু আপনি কি করবেন, নর্মালি এই যে প্রসেসিংগুলো আছে প্রসেসিংগুলো কমপ্লিট হতে দিবেন এবং নর্মালি এই সফটওয়্যারগুলো আরডিবিতে ইউজ করবেন। তো আমি কেটে দিই, এটা আমি ক্রস মার্ক দিলে কেটে দিতে পারবো। তো এছাড়া আমি দেখে দিই, এখানে উপরে দেখতে পাচ্ছেন হিটস 4 অ্যান্ড ব্যাড 1 দেখা যায়, অর্থাৎ সে 4টা হিট পেয়েছে। আমি আশা করি সে নেক্সট টাইম আরও পাবে। তো যাই হোক, আমি এটা কেটে দিই ক্রস মার্ক দিয়ে কেটে দিলাম। দেন এটা রেজাল্ট দেখার জন্য আমরা রেজাল্ট ফোল্ডারে চলে যাব। দেন এখানে হিটস নামের একটা টিএক্সটি ফাইল দেখতে পাচ্ছেন, এটা অটোমেটিক ক্রিয়েট হয়ে থাকবে। তো আমি এটা ওপেন করি এবং ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে যে সে প্রথম 4টা অ্যাকাউন্ট ক্র্যাক করেছে, তো অলরেডি 5টা করে ফেলেছে দেখতে পাচ্ছেন আমি বলতে না বলতেই, অর্থাৎ 4টার পর আমি যখন ক্রস দিয়েছি তখন হয়তো আরেকটা সে নিয়ে নিয়েছে। তো যাই হোক, এই 5টা সে ক্র্যাক করেছে এবং ক্র্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেট কত, এটা 2020 অর্থাৎ এক্সপায়ার হয়ে গিয়েছে। এবং দেখতে পাচ্ছেন এখানে 2022 সালের একটি অ্যাকাউন্ট আছে, অর্থাৎ এই অ্যাকাউন্টটা আপনি ব্যবহার করে এই যে ইমেল এবং পাসওয়ার্ড ইউজ করে আপনি ডিজনি প্লাসে লগ ইন করে ডিজনি প্লাসের যে শোগুলো আছে, যেহেতু এটা লাইভ স্ট্রিমিং, শোগুলো দেখতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন আরেকটা পেয়েছে 2021 সালের, এই যে দেখতে পাচ্ছেন আইডি এবং পাসওয়ার্ড এখানে শো হচ্ছে। আপনি চাইলে এটার আইডি পাসওয়ার্ড ইউজ করেও আপনি ডিজনি প্লাসের শোগুলো দেখতে পারেন। এবং লাস্ট যে দেখতে পাচ্ছেন পেয়েছে, তো দেখতে পাচ্ছেন কত ইজিতে আমি অল্প কিছু সময়ের মধ্যেই ডিজনি প্লাস অ্যাকাউন্টগুলো পেয়ে গেলাম। এখন আমি চাইলে এগুলো সেল দিয়ে ইনকামও করতে পারি বা অথবা সেল না দিয়ে আমি নিজে ব্যবহার করতে পারি। তো এইভাবে আপনারাও করবেন। আমি আশা করি আমি যেভাবে সাকসেস হয়েছি এবং প্রুফ তো আমি নিজেই দেখাচ্ছি আপনাকে, সেই একইভাবে আপনারাও সাকসেস হবেন। তো এই একটা দেখিয়ে দিলাম, দেন বাকিগুলো আমি খুব শর্ট আকারে দেখিয়ে দিই যে আপনি কীভাবে ব্যবহার করবেন। তো আমি আবার চেকারে চলে যাই এবং ইবেতে চলে যাই। এখানেও দেখতে পাচ্ছেন আমি কম্বো লিস্ট আর আমার যে প্রক্সি লিস্ট আছে সেটা এখানে পেস্ট করে রেখেছি, আপনারাও সেভাবে পেস্ট করে রাখবেন। তো আমি ইবেটা ওপেন করি, রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করি। দেন দেখতে পাচ্ছেন এখানে ইবে চেকারও ওপেন হয়ে গিয়েছে। তো আমি কম্বোতে ক্লিক করি, কম্বো লিস্টে। দেন এখান থেকে কম্বো লিস্টটা সিলেক্ট করে দিই, ইবের ভিতরে চলে যাই। দেন এখানে কম্বো লিস্টটা সিলেক্ট করে দিলাম এবং এখানে প্রক্সি লিস্টটাও সিলেক্ট করে দিই, এইচটিটিপি প্রক্সি লিস্ট সিলেক্ট করে ওপেন করে দিলাম। দেন এখানে থ্রেডস 50 দেওয়া আছে, আপনি চাইলে বেশি কম 200 500 100 যা ইচ্ছা দিতে পারেন। এবং এখানে এইচটিটিপি দেওয়া আছে, আপনি যদি সক্স 4 অথবা সক্স 5 ইউজ করেন তবে সেই হিসাবে এখানে প্রক্সি সেট করে নেবেন। এবং দেখতে পাচ্ছেন নিচে এখানে অ্যাকাউন্ট শো হচ্ছে, প্রক্সি শো হচ্ছে এবং এখানে গুড ব্যাড ইরোরের একটা অপশন সে এখানে দিয়ে দিয়েছে। তো আমি নর্মালি স্টার্টে ক্লিক করি, আমি যদি স্টার্টে ক্লিক করি দেখব এই যে সফটওয়্যারটি আছে এটা ক্র্যাকিং করা দেখতে পাচ্ছেন শুরু হয়ে গিয়েছে এবং ইরোর দেখাচ্ছে প্রথমে এবং ব্যাড রেজাল্টগুলো দেখাচ্ছে। তো এইভাবে এটাও চেক করবে এবং চেক করার পর আমি 100% শিওর এখানেও সে গুড পাবে এবং গুড পাওয়ার পর যে ইমেল পাসওয়ার্ডের যে লিস্টটা সেটা এখানে শো হবে এবং দেন আপনি চাইলে লিস্টটা টিএক্সটি ফাইলে সেভ করতে পারেন। তো এটা আমি আর এত বিস্তারিত দেখালাম না এবং এটা সাকসেস হওয়া পর্যন্ত আমি ওয়েটও করবো না, কারণ আমি গত ভিডিওতে দেখিয়ে দিয়েছি। কিন্তু আমি আপনাকে 100% শিওর দিচ্ছি, আমি যেভাবে বলেছি আপনি যদি সেভাবে করেন আপনি 1000% আপনি এখানে গুড পাবেন এবং আপনিও সাকসেস হবেন। তো আমি এটি স্টপ করে দিই। তো আমি নর্মালি এটা ক্রস মার্কে কেটে দিই, আমি তো আপনাকে এটা দেখিয়ে দিলাম। এবং এটার যে রেজাল্টগুলো আছে সেগুলো আপনি সেম রেজাল্টস ফোল্ডারে পেয়ে যাবেন এবং এখানে হিটসের ভিতরে এখন আপাতত ফোল্ডারটা খালি, যদি সে কোনো হিটস পায় অর্থাৎ কোনো গুড আসে তবে সেক্ষেত্রে সেটা এখানে লিস্ট করে দেখিয়ে দিবে, যেভাবে একটু আগে আমি আপনাকে দেখিয়ে দিয়েছি। তো আমরা থার্ড সফটওয়্যারে চলে যাই, এক্সপ্রেস ভিপিএন চেকারে। তো আমি এটাতে ডাবল ক্লিক করি। দেন দেখতে পাচ্ছেন এখানেও আমি আমার কম্বো লিস্ট এবং আমার প্রক্সি লিস্টটা রেখেছি। তো আমি জাস্ট রাইট বাটন ক্লিক করি এবং এটা ওপেন করি। ওপেন করার পর এমন দেখাবে, সেম একইভাবে আমি কম্বোতে ক্লিক করব। দেন এখান থেকে আমি কম্বো লিস্টটা সিলেক্ট করে দিই। তো এক্সপ্রেস ভিপিএনের কম্বো লিস্টটা আমি কম্বোতে সিলেক্ট করে ওপেন করে দিলাম। দেন এখানে সেম একইভাবে প্রক্সি সেট করব, প্রক্সি সিলেক্ট করে আমি এটাও এইচটিটিপি সিলেক্ট করে ওপেন করে দিলাম। এখানে কম্বো এবং যে প্রক্সি আছে প্রক্সিগুলো সেট করার পরে আমি এখান থেকে যে থ্রেডস আছে থ্রেডসটা বাড়িয়ে দিই। এখানে থ্রেডসটা বাড়িয়ে দিয়ে আমি সিম্পলি জাস্ট কি করব, স্টার্ট বাটনে ক্লিক করব, দেখব এটা চেক করা শুরু করে দিবে। তো গত সফটওয়্যারগুলোর মতো এটাও অবশ্যই সে সাকসেস হবে, যেহেতু আমি যেভাবে দেখেছি আপনি যদি করেন এটা তো সাকসেস হবে এবং এখানে গুড এবং ব্যাড রেজাল্ট দেখাবে। তো এই সফটওয়্যারটির কাজও সেম, এখানে ইমেল পাসওয়ার্ড শো করবে এবং এক্সপায়ার ডেট শো করবে এবং যদি কোনো অ্যাক্টিভেশন কোড থাকে তবুও সেটা
এখানে শো করবে এবং যখন আপনি এখানে গুডগুলো পাবেন তখন আপনি সিম্পলি সেভে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার রেজাল্টটা সেভ করতে পারেন। তো এটা আমি স্টপ করে দিই, যদি আমি এটাতে ক্লিক করি স্টপ হয়ে যাবে। তো আমি এটাতে স্টপ করে দিলাম এবং এটার যে রেজাল্টগুলো আছে রেজাল্টগুলো আপনি এখানে হিটসের ভেতরেই পেয়ে যাবেন সেম একইভাবে। তো প্রথমটাতে আমি দেখে দিলাম, গত দুইটাতেও হতো কিন্তু ভিডিওগুলো দেখা যায় অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমি গত দুইটাতে পাওয়া পর্যন্ত ওয়েট করলাম না। কিন্তু লাকিলি আমি ডিজনি প্লাসটা সাথে সাথে পেয়ে গিয়েছি, নতুবা আমি এটাও স্টপ করে দিতাম কিছু সময়ের পরে, কারণ এখানে আমি অনেকগুলো চেকার ব্যবহার করা দেখাবো। আমি যদি বিস্তারিত সবগুলো দেখাই এক একটার মধ্যে প্রায় ঘন্টাখানিক চলে যাবে এবং সেক্ষেত্রে যদি আমি অনেকগুলো চেকার ইউজ করি এবং সেক্ষেত্রে অনেক সময় পার হয়ে যাবে। এই কারণে আমি অল্প অল্প সময় আপনাদের অনেকগুলো চেকার ইউজ করে দেখাবো, এই কারণে আমি ভিডিওগুলো শর্ট করতেছি। এবং তাছাড়া আমি তো প্রুফ আপনাকে দেখিয়ে দিয়েছি যে ডিজনি প্লাস কীভাবে পেলো, সেম একইভাবে আপনি ইবেও পাবেন এবং এক্সপ্রেস ভিপিএনও পাবেন। তো এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম টেক জনগণ, আপনাদের সকলকে টেক এথিক্যালে ক্র্যাকিং অ্যান্ড আর্নিং কোর্সে স্বাগতম। তো গত ভিডিওর মতো আমি এই ভিডিওতেও কিছু চেকার ইউজ করা দেখাবো। তো সেক্ষেত্রে কীভাবে কি আমি আর এর নিয়ে বিস্তারিত যাচ্ছি না, আমি জাস্ট এটা ইউজ করে আপনাদের দেখাচ্ছি। তো এখানে এই সফটওয়্যারগুলো আপনাকে ভিডিও ফোল্ডারে দেওয়াই থাকবে। তো সেম এখানেও আপনি যে অ্যাকাউন্টটি ক্র্যাক করতে চান সেই হিসাবে কম্বো লিস্ট এবং যে প্রক্সি আছে সেটা মেক করে রাখবেন। তো সর্বপ্রথম আমি একটা কাজ করি, আমি গ্রামারলিতে চলে যাই। তো গ্রামারলি কি, এটা আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন ইউটিউব অথবা গুগলে তবে পেয়ে যাবেন যে গ্রামারলি অ্যাকাউন্ট কি। তাছাড়া ইউটিউবে কিছুক্ষণ পরপরই দেখতে পারবেন ভিডিওর মাঝখানে হাউ টু ইউজ গ্রামারলি একটা অ্যাড এসে আপাতত অনেক দিন যাবত বিরক্ত করতেছে। তো যাই হোক, সেই গ্রামারলি প্রিমিয়াম অ্যাকাউন্ট আপনি এখান থেকে পেয়ে যেতে পারেন। আর freebitcoin.in এটা একটা ওয়েবসাইট, এখান থেকে আপনি ফ্রি বিটকয়েন পেয়ে যেতে পারেন এবং সেই হিসাবে আপনি যে প্রিমিয়াম কম্বো অ্যাকাউন্টগুলো জেনারেট করবেন সেক্ষেত্রে ফ্রি বিটকয়েনের উপরে কিওয়ার্ড মেক করে আপনি সেটা জেনারেট করবেন। আর ফর্টনাইট তো আপনারা জানেনই যে এটা কি, এটা জাস্ট গেমের জন্য ওয়ান অফ দ্য ফেমাস ইন হোল ওয়ার্ল্ড। তো সেক্ষেত্রে আপনি যদি ফর্টনাইট ইউজ করতে চান তবে সেক্ষেত্রে আপনি ফর্টনাইটের কিওয়ার্ড ইউজ করে দেন, সেখান থেকে আপনি আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে ধীরে ধীরে আপনি কম্বো লিস্ট জেনারেট করবেন। তো যাই হোক, আমি গ্রামারলিতে চলে যাই। তো গ্রামারলিতে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি আগেই কম্বো লিস্ট এবং প্রক্সি লিস্ট রেখে দিয়েছি। তো আমি এটাতে রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করি, তবে দেখবে এই সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে এবং ওপেন হওয়ার পর আপনি নর্মালি এমন ইন্টারফেস দেখতে পারবেন। তো সেম একইভাবে আমি এখানে লোড ইমেলসে ক্লিক করি এবং এখান থেকে আমি কম্বোটা লোড করে দিই এবং আমি লোড প্রক্সিতে সিলেক্ট করে এখানে আমি প্রক্সিটা সিলেক্ট করে দিলাম। তো এটাতে আমি যে প্রক্সি ইউজ করেছি সেটা হলো সক্স 5। তো সেই ক্ষেত্রে আমি এখানে সক্স 5টা চুজ করে দিলাম। আপনি এই যে অ্যাকাউন্টগুলো আছে গ্রামারলি প্রিমিয়াম অ্যাকাউন্টের জন্য সক্স 5 ইউজ করার চেষ্টা করবেন। দেন এখানে থ্রেডস 50 আছে, 50 রাখলাম। দেন আর কিছু চেঞ্জেস করলাম না, আপনি চাইলে 100-200 দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এটা স্টার্ট করে দিচ্ছি। তো এটা স্টার্টে ক্লিক করার সাথে সাথে দেখবেন এটা স্টার্ট হয়ে যাবে। দেখুন এটা স্টার্ট হয়ে গিয়েছে এবং এটা চেক করা শুরু হয়েছে। আর আমি এই যে গ্রামারলি অ্যাকাউন্ট যে প্রিমিয়াম অ্যাকাউন্টে আছে এটার জন্য আমি খুব কম সংখ্যক যে কম্বো আছে সেটা নিয়েছি, কারণ আমি খুব অল্প কিওয়ার্ড দিয়ে নিয়েছি এবং সেক্ষেত্রে আমার এখানে টোটাল কম্বো হয়েছে মাত্র 242টি এবং আমি আশা করি, অর্থাৎ আমি মানে কনফিডেন্ট যে এই 200-300 কম্বো থেকে আমার গ্রামারলি অ্যাকাউন্টটা সে পেয়ে যাবে। এবং সেক্ষেত্রে আমি আশা করি আপনারা এখানে স্ক্রিনে দেখতে পারবেন যে কোনো যদি অ্যাকাউন্ট ক্র্যাক হয় তবে সেক্ষেত্রে এটা এখানে শো হবে। তো আমি বারবার আপনাকে বলতেছি যে আপনি যে অ্যাকাউন্টটাই ক্র্যাক করেন না কেন সেটার জন্য আপনি অবশ্যই কিওয়ার্ড ভালোভাবে চুজ করবেন, দেন সেটা থেকে ডট মেক করবেন ভালোভাবে, দেন সেটা থেকে আপনি ইউআরএল লিস্ট জেনারেট করবেন ভালোভাবে, দেন সেটা থেকে কম্বো লিস্ট জেনারেট করবেন ভালোভাবে। তো আমি কিছুক্ষণ সময় ওয়েট করি, আমি আশা করি এটার মধ্যে পাওয়ার কথা, যদি পায় তবে এখানে এটা শো হবে। তো দেখুন কিছু সময়ের মধ্যেই এটা কি করেছে, এটা একটা অ্যাকাউন্ট পেয়ে গিয়েছে, যদিও এটা ফ্রি। আপনি চাইলে এই ইমেল এবং পাসওয়ার্ডটি ইউজ করে আপনি গ্রামারলি ফ্রি অ্যাকাউন্টের যে সার্ভিসগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু আমি আশা করছি রিমেনিং যে আরও কিছু আছে যদি সেগুলো চেক করে তবে সেক্ষেত্রে এখানে সে প্রিমিয়াম অ্যাকাউন্টগুলোও পাবে। তার মধ্যে আমি যেটা চেক করেছি মাত্র অল্প কিছু কম্বো দিয়ে, কিন্তু আপনি অবশ্যই তো আরও বেশি কম্বো ইউজ করে করবেন, তবে সেক্ষেত্রে আপনি প্রিমিয়াম অনেকগুলো রেজাল্ট পাবেন এবং সেই ক্ষেত্রে আপনি সেগুলো সেলও করতে পারেন। তো আমি একটা কাজ করি, সময় স্বল্পতার জন্য এটি স্টপ করে দিই। দেখুন এখানে গুড একটা পেয়েছে এবং রিমেনিং আরও অনেকগুলো আছে 100+ সে চেক করার জন্য।
তো আমি এটা এখানে স্টপ করে দিই, কারণ আমি আপনাকে দেখিয়ে দিয়েছি হ্যান্ড টু হ্যান্ড প্র্যাকটিক্যালি যেটা ক্র্যাক হয় কি হয় না। তো আমি স্টপ করে দিই এবং এই যে রেজাল্ট আছে এই রেজাল্ট আপনি কীভাবে পাবেন, আপনি এই রেজাল্টস ফোল্ডার নামের যে বাটনটি আছে সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পরে আপনি সবার নিচে চলে যাবেন, এটাই আপনার একদম লেটেস্ট রেজাল্ট। তো আমি সবার নিচেরটায় চলে যাই এবং এখানে আপনি গুড আর ব্যাড দুইটাই দেখতে পারবেন। তো এখানে ব্যাটের মধ্যে শো হবে যেগুলো ইরর পেয়েছে সেগুলো, এগুলো তার আপনার কোনো দরকার নেই, কিন্তু গুডের মধ্যে আপনি আপনার যে ক্র্যাকের যে রেজাল্ট সেটা এখানে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে এবং যে টাইপ আছে টাইপটা ফ্রি দেওয়া। যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট হয়ে থাকে তবে সেক্ষেত্রে এখানে প্রিমিয়াম লেখা থাকবে। তো দেখতেই পাচ্ছেন কত ইজিতে আপনি গ্রামারলি অ্যাকাউন্টগুলো ক্র্যাক করতে পারেন এবং সেক্ষেত্রে আপনি এগুলো সেলও করতে পারেন যদি আপনি প্রিমিয়াম অ্যাকাউন্টগুলো পান। আমি আশা করি আপনি 100% পাবেন। আমি যেহেতু পেয়েছি এইভাবে, আপনি যদি আরও বেশি কম্বো দিয়ে চেক করেন তবে আপনি অনেকগুলো প্রিমিয়াম অ্যাকাউন্ট পাবেন। তো এটা আমি কেটে দিই, দেন আমি সেকেন্ড সফটওয়্যারে চলে যাই। তো আমি এগুলো কেটে দিলাম। তো এখন আমি দেখিয়ে দিই যে freebitcoin.in এই সফটওয়্যার থেকে আপনি কীভাবে ক্র্যাক করবেন। নর্মালি সেম একইভাবে এখানে আপনি কম্বো লিস্ট এবং আপনার যে প্রক্সি লিস্ট আছে সেটা রেখে দিবেন। দেন আপনি এটা ওপেন করবেন রান অ্যাজ দ্য অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে। এই সফটওয়্যারটি ওপেন হওয়ার পর এখানে আপনি সিম্পলি কম্বো লিস্ট সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি কম্বো লিস্টটা সিলেক্ট করে দিই। তো আমি ওপেন করে দিলাম। দেন সেম একইভাবে প্রক্সি লিস্টও আমি সিলেক্ট করে দিই। তো আমি প্রক্সি লিস্টটাও সিলেক্ট করে দিলাম। দেন এখানে প্রক্সি তো আমি ব্যবহার করেছি HTTP, তো সেটাই এখানে রাখবো। যদি আপনি SOCKS 4 বা SOCKS 5 ইউজ করেন তবে সেক্ষেত্রে আপনি এটা চুজ করে দিবেন। এখানে ক্লিক করলেই SOCKS 4 SOCKS 5 চলে আসবে। তো আমি HTTP রাখলাম, রাখার পর আমি সিম্পলি স্টার্ট বাটনে ক্লিক করব। তবে দেখবে এখানে এটা চেক করা শুরু করে দিবে এবং এই ওয়েবসাইটের ইউজ হওয়া কোনো ইমেল এবং পাসওয়ার্ড যদি সে পেয়ে যায় তবে সেক্ষেত্রে এখানে ইমেল এবং পাসওয়ার্ডগুলো শো হবে এবং সেই যে অ্যাকাউন্টগুলো ক্র্যাক করবে সেই অ্যাকাউন্টগুলো ক্র্যাক করার পর যে ব্যালেন্সটি আছে অর্থাৎ বিটকয়েন ব্যালেন্স সেটাও এখানে শো হবে এবং সিম্পলি আপনি ইউজার অথবা মেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সেই অ্যাকাউন্টে ঢুকে আপনার যে ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট আছে যেটা আপনার পার্সোনাল সেই অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টের সকল যে মানি আছে বা ক্রিপ্টোকারেন্সি আছে সেটা ট্রান্সফার করে নিতে পারবেন। তো এটা তো খুবই ইজি। তো সেক্ষেত্রে আমি আর এটা কমপ্লিট করে দেখাচ্ছি না, আপনি অবশ্যই যখন এই সফটওয়্যারটি ইউজ করবেন তখন বিটকয়েনের উপরে বেস করে কিওয়ার্ড দেন ডগ দেন ইউআরএল লিস্ট দেন কম্বো এগুলো মেক করবেন। তো এটা হতে অনেক বেশি সময় লাগবে। দেখতে পাচ্ছেন এখানে মাত্র সে চেক করেছে এবং এই ক্ষেত্রে 4.5 লক্ষর প্লাস আছে এখানে কম্বো লিস্ট। তো এটা আর আমি কমপ্লিট করে দেখালাম না। সেম একইভাবে আপনি রেজাল্টস ফোল্ডারে এটার সকল ডিটেলস পেয়ে যাবেন যদি কোনো অ্যাকাউন্ট ক্র্যাক হয়। তাছাড়া এখানে ইমেল এবং পাসওয়ার্ড তো শো হবেই। তো আমি এটা কেটে দিলাম এবং থার্ড সফটওয়্যারটি আমি আপনাকে ব্যবহার করে দেখাই। তো আমি থার্ড সফটওয়্যারে চলে যাই। তো আমি ফোর্টনাইটে চলে গেলাম। এটা গেমিংয়ের জন্য ওয়ান অফ দ্য বেস্ট টুলস। তো এটা আমি সিম্পলি ওপেন করি এবং দেখতে পাচ্ছেন এখানে আমি কম্বো এবং যে আমার যে প্রক্সি লিস্ট আছে সেটা রেখে দিয়েছি। তো আমি ওপেনে ক্লিক করে এই যে সফটওয়্যারটি আছে সেটা ওপেন করে নিচ্ছি এবং সফটওয়্যারটি ওপেন করার পর দেখতে পারবেন এমন দেখাবে। তো আমি লগ ইনে ক্লিক করি, দেখবেন এটা লগ ইন হয়ে যাবে এবং এটার মজার ব্যাপার হলো এখানে কোনো প্রক্সি ইউজ করা আপনার লাগবে না। এখানে কোনো প্রক্সি নেই, জাস্ট কম্বোটা আমি সিলেক্ট করে দিই। তো আমি ডেস্কটপ থেকে দেন চলে যাই চেকার্সে যেখানে আমার সফটওয়্যারগুলো আছে। ফোর্টনাইটে চলে গেলাম, দেন কম্বোটা সিলেক্ট করে দিলাম, ওপেন করে দিলাম। দেন আমাকে কিছুই করতে হবে না, আপনি চাইলে এখানে থ্রেডস কমাতে অথবা বাড়াতে পারবেন। তো এখানে ডিফল্ট 200 আছে, আমি 200ই রাখলাম। আপনি চাইলে মেথড 1 মেথড 2ও চুজ করতে পারেন, আপনার ইচ্ছা। আমি ডিফল্ট মেথড 1 আছে সেটাই রাখলাম। এখন আমি সিম্পলি স্টার্ট বাটনে ক্লিক করব এবং সে চেক করা দেখবেন শুরু করে দিচ্ছে এবং ব্যাট সে পাচ্ছে পূর্বেই এবং আমি আশা করি এখান থেকে সে গুডও পাবে, কারণ আমি কম্বো লিস্টটা মাল্টি মিক্সভাবে তৈরি করেছি। তো সেক্ষেত্রে আমি আশা করি এখান থেকে ফর্টনাইটও পাবে। তো যাই হোক, এখানে আমি আর ওয়েট করে ভিডিওগুলো লম্বা করতেছি না, আপনি রেজাল্টগুলো এখানে দেখতে পারবেন। ইমেল পাসওয়ার্ড বা ইউজার পাসওয়ার্ডের যে কম্বো লিস্টগুলো ক্র্যাক হবে সেটা এখানে দেখতে পারবেন, বা এই ফোল্ডারের রেজাল্ট ফোল্ডারে গিয়েও আপনি এই যে ক্র্যাকড অ্যাকাউন্টগুলো আছে সেগুলো দেখতে পারেন। তো আমি জাস্ট আপনাকে ইউজ করা দেখাচ্ছি যে কোনটা কোন সফটওয়্যার এবং কোনটা কীভাবে আপনি ইউজ করবেন, এবং আপনি যখন করবেন খুবই টাইম নিয়ে করবেন, কারণ এইগুলো ক্র্যাকিং হতে অনেক বেশি সময় লাগে, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার উপরে চলে যায় শুধুমাত্র ক্র্যাক হতে। তো সেই ক্ষেত্রে আপনার জন্য আরডিপি ইউজ করাই সবচেয়ে বেস্ট। আপনার কাছে যদি আরডিপি না থাকে তবে সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে স্বল্প মূল্যে আরডিপি দেওয়ার চেষ্টা করব। তো এই হলো এই 3টা সফটওয়্যার ব্যবহার করা আমি আপনাকে দেখালাম, এবং
প্র্যাকটিক্যালি ওয়েতে আমি অ্যাকাউন্ট ক্র্যাক করেও আপনাকে দেখালাম, জাস্ট গ্রামারলিটা ক্র্যাক করে দেখালাম, বাকি এই দুইটাও সেম। আপনি একইভাবে এখানেও প্রিমিয়াম অ্যাকাউন্টগুলো পেয়ে যাবেন এবং অ্যাকাউন্টের অ্যাক্সেসগুলো পেয়ে যাবেন। তো এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।